টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে, কলকাটের তরফ থেকে নতুন একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্যে তোমাদের যারা ডিপ্লোমা পাস করেছো এবং যারা ইঞ্জিনিয়ারিং পাস করেছো তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট বা গুরুত্বপূর্ণ একটি জবের আপডেট বলা যেতে পারে, যেটাকে আমরা অ্যাপ্রেন্টিসশিপ বলে থাকি। সেই অ্যাপ্রেন্টিসশিপে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে, ঠিক আছে। আবেদন করার জন্য তোমাদের নিম্নযোগ্য যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা, ঠিক আছে। এনআরটিসি, ঠিক আছে, এনআরটির তরফ থেকে 2026-27 পয়লা জুনের মাসের 1 তারিখে নোটিফিকেশানটা আসছিল। সেই ক্ষেত্রে আমি তোমাদের আপডেট দিয়েছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবে। কত স্যালারি বা অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে আমরা স্যালারি বলি না, অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে আমরা স্টাইপেন্ড বলে থাকি। স্টাইপেন্ডটা মেনলি কত হয়, আমিও 1 বছরে অ্যাপ্রেন্টিসশিপ করেছিলাম, ঠিক আছে। আমি করেছিলাম DRDO থেকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করলে কি সম্পূর্ণ আমরা সরকারি চাকরি পেতে পারবো? ডেফিনেটলি হ্যাঁ, তোমরা সরকারি চাকরি অবশ্যই পেতে পারবে। কারণ হচ্ছে তোমরা সরকারি চাকরি যদি পাও সেই ক্ষেত্রে তোমাদের নিম্নতম যোগ্যতা যে সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষাগুলো হয়, গ্র্যাজুয়েট যদি বিটেক করে থাকো, ডিপ্লোমা করে থাকো, ITI করে থাকো, সেই ক্ষেত্রে তোমার অপরচুনিটি বা সুযোগটা কিন্তু বেশিরভাগ আগে আছে, ঠিক আছে। তো কি বলেছে এখানে আমরা আগে জেনে নিই, ঠিক আছে। দি সেন্টার অফ দ্য কন্টিনিউ অফ দ্য এডুকেশনাল অফ স্কিল ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য NIT, ঠিক আছে, NIT কালকাট, ঠিক আছে। অ্যাপ্লিকেশান অফ এলিজিবিলিটি ক্যান্ডিডেট এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অফ দ্য পিওর 1 year আন্ডার 2 প্রমোশন অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961, ঠিক আছে। রুল অফ দ্য মেড অফ দেয়ার আন্ডার টু ফ্রম দ্য টাইম টু টাইম, মানে আমাদের 1961 সালে অনুযায়ী বা রুল অনুযায়ী আইনের একটা রুল থাকে বা সিস্টেম থাকে, সেটা অ্যাকচুয়ালি আমরা জানবো। এই ভিডিও সম্পূর্ণ দেখবে। মেনলি আমরা ডিসকাস করবো, আজকের টপিক হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ কারা করতে পারবে? অ্যাপ্রেন্টিসশিপ যারা গ্র্যাজুয়েট করেছো, মানে তোমরা বিটেক করেছো এবং ডিপ্লোমা যারা হোল্ডার আছো তারা অবশ্যই দেখবে, ঠিক আছে। এই ডিপ্লোমা হোল্ডার, ডিপ্লোমা হোল্ডার। তারপর হচ্ছে ল্যাবরেটরি লাইব্রেরি ইনফরমেশান সায়েন্স, এখানে তোমাদের ব্যাচেলর অফ লাইব্রেরি অফ ইনফরমেশান সায়েন্স যদি করে থাকো সেটা 60% নাম্বার থাকতে হবে, এবং মাস্টার অফ লাইব্রেরি অফ ইনফরমেশান সায়েন্স যদি করে থাকো 60%, সেই ক্ষেত্রে আবেদন করতে পারে। তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে বা স্যালারি যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 15,000 টাকা পার মান্থ দেওয়া হবে। হোটেল ম্যানেজমেন্ট করে থাকো যদি 2টো পোস্ট আছে, লাইব্রেরি ইনফরমেশানের ক্ষেত্রে 8টা পোস্ট আছে, ঠিক আছে, পজিশান আছে। হোটেল ম্যানেজমেন্ট যদি করে থাকো ডিগ্রি অফ হোটেল ম্যানেজমেন্ট অফ 60% মার্কস, 2টো পজিশান আছে। নার্সিংয়ের ক্ষেত্রে 2টো আছে, BSc নার্সিং যদি করে থাকো 60% মার্কস যদি থাকে সেক্ষেত্রে তোমরা এই অ্যাপ্রেন্টিসশিপটা করতে পারবে। অ্যাপ্রেন্টিসশিপটা অ্যাকচুয়ালি একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং, ঠিক আছে, যেখানে তুমি প্র্যাকটিক্যাল করে 1 বছরে প্র্যাকটিক্যাল করবে। প্র্যাকটিক্যালের পর দিন তোমরা কিন্তু এই এতে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। 1 টাকা, ঠিক আছে। বি ফার্মাসি অফ 60% যদি করে থাকো সেক্ষেত্রে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ অফ গ্র্যাজুয়েশন স্ট্রিম এনি স্ট্রিম 60%। এবার হচ্ছে কমার্শিয়াল প্র্যাকটিস, ডিপ্লোমা ইন কমার্শিয়াল প্র্যাকটিস যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারো। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকো সেই ক্ষেত্রে কত পজিশান আছে দেখে নাও। কটা পজিশান আছে দেখো, কমার্শিয়াল প্র্যাকটিসের ক্ষেত্রে 10টা আছে, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 15টা আছে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 3টে আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 2টো আছে, নার্সিংয়ের ক্ষেত্রে 1টা, ল্যাব টেকনিশিয়ানের 1টা, ঠিক আছে। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। ডিপ্লোমা ইন ফার্মাসি, তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো সেক্ষেত্রে 1টা পোস্ট আছে, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং করতে যদি করে থাকো সেক্ষেত্রে 65 মোট 35টা টোটাল পোস্ট আছে, 65 সিলেকশন প্রসিডিওর।
সিলেকশান প্রসিডিওর কী হবে, সিলেকশান কীভাবে হবে তোমাদের বলতে গেলে একটা ইন্টারভিউ হবে, ঠিক আছে, পার্সোনাল ইন্টারভিউ হবে, রিটেন টেস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ঠিক আছে। শর্ট লিস্ট ক্যান্ডিডেট অফ দ্য ইজ কল্ড ডকুমেন্ট ভেরিফিকেশান, রিটেন টেস্ট অফ দ্য ফলোইং ইন্টারভিউ, সিলেকশান অফ দ্য স্ট্রাইকলি অফ দ্য অ্যাকর্ডিং টু শর্ট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট রিকোয়ার অফ দ্য প্রসিডিউর অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড অরিজিনাল ভেরিফিকেশান, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ইন্টারভিউ হবে আর রিটেন টেস্ট হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েটের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে 28টা, ওবিসির ক্ষেত্রে 31টা, এসসির ক্ষেত্রে 33টা, এসটির ক্ষেত্রে 33টা, ডিপ্লোমা যারা আছো 30টা, 33টা, 35টা, 30টা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে, আর ওবিসির ক্ষেত্রে হচ্ছে 3টে। এই 33 বছর এজ লিমিট ভ্যারি করছে, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে 31 বছর লাগবে, এসসির ক্ষেত্রে 33, ঠিক আছে, 18 থেকে 33। এটা একটু পড়ে দেবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে ইন্টারেস্ট ক্যান্ডিডেট অনলি অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। অনলাইনে তোমরা তোমাদের সম্পূর্ণ ডিটেল ইনফরমেশান দিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ আবেদনটা করে দিতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি কিছু নয়, তোমাদের এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যে ক্লিক করতে হবে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশান 12ই জুন 2026, ঠিক আছে। 12ই জুন কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। যারা এনআইটিতে করতে চাও অ্যাপ্রেন্টিসশিপ তারা করতে পারো। ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার যারা আছো তাদের পার্সেন্টেজটা ভ্যারি করবে, ঠিক আছে, এখানে বলে দিয়েছে। এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। আমি তোমাদের বলে দিলাম। এইটাই ছিল এই পিডিএফের সম্পূর্ণ ডিটেল ইনফরমেশান। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আর সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে বা যে কোনো তোমাদের ডিপ্লোমা লেভেল হোক, অ্যাপ্রেন্টিসশিপ রিলেটেড হোক, জব আপডেট বলো, গভর্নমেন্ট জব, প্রাইভেট জব আপডেট সম্পূর্ণ এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।